রিয়েলি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাথে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন এবং খুবই দ্রুত এই যে বয়েজগুলোকে দেখতে পারতেছেন, এদের ম্যাচের শুরু হবে। সো কাব্য ভাই, তোমার হাসিটা অনেক বেশি সুন্দর। ওকে ওকে, একটা ভাই কমেন্ট করছে যে কাব্য ভাই, আমি যখন থেকে আপনার ভিডিও দেখি তখন থেকে আপনার এটাও ভাই কি কমেন্ট করছে এটা পুরো আল্লাহু আকবার। বাপ চাই, দোয়া চাই, সাথে আর কিছু তাইলে এটাও চাই। ভাই রে ভাই, কে তুমি? গাইজ আমরা দেখতে পারতেছি আমাদের ফাহিম যে কিনা সবচেয়ে বেশি ড্যামেজ দিয়েছে বাংলাদেশে। আমাদের ফাহিমের পাশে আছে ওর ফ্রেন্ড মারু, ফাহিমের পাশে আছে রেক্স। গাইজ ওদের সবার জন্য কিন্তু থাকবে দোয়া এবং ঠিক 1 মিনিট 53 সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে। সো গাইজ আপনারা সবাই কি রেডি? আপনারা সবাই কি প্রস্তুত? আমাকে কমেন্ট সেকশনে জানায় দেন। আর ইউ গাইজ রেডি টু ডমিনেট? আর ইউ গাইজ রেডি টু শো the esports community of Bangladesh what we are capable of? গাইজ আমরা আজকে বাংলাদেশকে দেখায় দিব যে আমরা কতটা পরিমাণে স্পোর্টস লাভার, কত হিউজ লেভেলের সাপোর্ট আমরা বাংলাদেশের জন্য রেখে দিয়েছি, কত হিউজ লেভেলের ভালোবাসা আমাদের বুকে বাংলাদেশের জন্য আছে। সো যে 19-20 হাজার মানুষ দেখতেছেন গাইজ, আপনারা যদি টপ আপ করতে চান, আপনাদের টপ আপ করার জন্য যেতে হবে sothikstore.com-এ। আর তাছাড়া গাইজ আপনাদেরকে বলি, আপনাদের জন্য ডিসকর্ডে জয়েন করার অপশন আছে। আপনারা যারা ডিসকর্ডে জয়েন করতে চান, আমাদের ডিসকর্ডে না, আজকে আমরা ইনস্টাগ্রাম দিব। জান, আজকে আমরা ইনস্টাগ্রামের লিংক পিন করে দিব, instagram.com/itskabbyo। গাইজ যারা আমাদের এখানে আসছে নতুন, আপনারা যদি আমাদের ডেইলি লাইভ আপডেটগুলো বেশি বেশি পেতে চান, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন কমেন্টে দেওয়া আছে, ফলো করে রাখেন। ইনস্টাগ্রামে আপনাদের সাথে কানেক্টেড হইতে অনেক বেশি মজা লাগবে, ভালো লাগবে। এন্ড গাইজ অ্যাগেইন আপনাদেরকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ গাইজ। আরসি এর কোচকে কাব্য ভাই, আরসির রাইট না কোনো কোচ নাই, তারা কোচ ছাড়াই এসেছে এবং আমিও দেখতে চাই কোচ ছাড়া যে আরসি এসছে তারা কেমন রেজাল্ট দেখাবে, কি করবে, তাদের কাছ থেকে আমরা কি দেখতে পারবো। গাইজ আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে আরসি কোনো কোচ ছাড়া এসছে। গাইজ ক্যান ইউ গাইজ বিলিভ দ্যাট? এই যে ফাইম, এই যে মারুফ, এই যে রেক্স, এই যে লিখু, ওরা কোচহীন এসছে, ওদের আসলে কোনো কোচ নাই। দ্যাটস দ্য মোস্ট সারপ্রাইজিং পার্ট। আমি অবাক হয়ে গিয়েছিলাম। সো অনেক কি কমেন্ট করছিস বেটা, ওয়েলকাম টু স্টেক এন্ড ম্যারো। আরে ভাই 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 ভাই, যা 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 যা, লেটস গো গাইজ। আমি পিন কমেন্ট করেছিলাম, আমার পিন কমেন্ট কেটে জানি সরাই দিছে ভাই। লেটস গো গাইজ, উই আর রেডি, উই আর রেডি টু উইটনেস হিস্ট্রি টুডে। বাংলাদেশ ইজ রেডি টু উইটনেস স্পোর্টস এর একটা নতুন দিগন্ত। সো দেখা যাক গাইস কি হয়। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে পুরা সাপোর্ট দিব। প্লেয়াররা রেডি হয়ে যাচ্ছে, ল্যান্ডিং টাইম চলে আসছে এন্ড আমরা চলে যাব আমাদের গেম সাউন্ডে গাইস। লেটস সি কে কোথায় নামে। ফার্স্ট ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে বারমিউডাতে এবং আপনারা যদি দেখেন গাইস, আমরা প্লেয়ারদেরকে দেখব কারা কোথায় ল্যান্ড করতেছে, আপনাদের কি বলে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখতে পারতেছি E1 রা চলে গিয়েছে ক্লক টাওয়ারে। আমরা যদি দেখতে চাই, হট শট চলে গিয়েছে মিলের দিকে এবং তাদেরকে ফলো করতেছে ওয়াগ। হেভিরা চলে যাচ্ছে কেপ টাউনের দিকে, আমাদের এজি চলে গিয়েছে সান্তোষে, নোভা লিজিয়ন, পিকে, ইভোস চলে আসছে প্ল্যান্টেশনে এবং প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা স্কোয়াড প্রত্যেকেই রেডি ডমিনেশন দেখানোর জন্য। উই গট ইভোস কোচেল যে কিনা মাত্র লঞ্চ প্যাড ইউজ করে চলে যাচ্ছে শিপইয়ার্ডের ভিতরে। গাইস ইভোস কোচেলের কথা বলি বা এম গডের কথা বলি, রাশিয়ার কথা বলি, রের কথা বলি, ওদের সাথে আমি মিশছি, ওদের সাথে আমি থাকছি, ওদের গেম প্ল্যান দেখছি। এন্ড গাইস ওরা মাথা নষ্ট প্লেয়ার এক একজন। এই পাশে ওয়াককে দেখতে পারতেছি, ওয়াক যারা অলরেডি মিলে চলে আসছে, মিলে লুট করা শুরু করেছে, তাদের কাছে ফায়ার পাওয়ারও রেডি হয়ে গিয়েছে। অপোজিট সাইড থেকে হটশট ফ্রম পাকিস্তান, আওয়ার ব্রাদার্স, তারাও কিন্তু একই মিলে নামছে এবং আমরা ফার্স্টেই আর7 এর কাছে মরে গিয়েছে আরসি লিখু। সো আরসির জন্য শুরুতেই একটু ডেঞ্জারাস একটা পজিশন। আরসি লিখু গট নক ডাউন। আর7 ভার্সেস আরসি চলতেছে। বাংলাদেশি
বয়েজ তাদের অবস্থা কি হবে দেখা যাক। ও আরসি হোপ জাস্ট নকড ডাউন প্লেয়ার ফ্রম R7 বাট R7 হ্যাক্স ছিল সেখানে তার টিমকে হেল্প করার জন্য এবং আরসি হোপ যে কিনা মাত্র একটা প্লেয়ারকে R7 এ নকডাউন করেছিল, আরসি হোপ কিন্তু নক হয়ে গিয়েছে। আরসির এই ফাইটটা দেখতে দেখতে আমরা যদি ওয়াগের কাছে চলে আসি, ওয়াগের সাথে পাকিস্তানের যে ফাইটটা হচ্ছিল সেই ফাইটটা কিন্তু অবস্থা ডেঞ্জারাস, এটা রেড জোনের মধ্যে পড়ে গিয়েছে। হট শটটা তারা মিলে রেখে নিচের সাইডে চলে গিয়েছে লুট করার জন্য প্রপারলি, এবং ওইখানে নোভা লিজিয়ন চলে আসছে ওয়াগের উপর রাশ করার জন্য। যেই নোভা লিজিয়ন কিন্তু মেক্সিকান স্কোয়াড, দে আর ভেরি very dangerous। আমি ওদের স্নাইপার প্লেয়ারের সাথে কথা বলেছিলাম, আমি ওদের সাথে বসেছিলাম এবং মনে রাখবেন ফার্স্ট ম্যাচে ইভোস রাশিয়া অলরেডি ড্যামেজ কিং হয়ে গিয়েছে। And guys look at this, we are watching Evos taking the entry। ওয়াগের সাথে ইভোসের ফাইট হবে। ইমগট নেট করার জন্য রেডি, ইভোস কোচেল অলরেডি রক করে দিয়েছে, রাশিয়া অলরেডি রক করে দিয়েছে। And let's go ওয়াগের উপরে গাইস ইভোস পুরা ডমিনেশন দিয়ে চলে আসছে। লেটস গো মাই গড ভাই সাহেব, হোয়াট এ এন্ট্রি ফ্রম ইভোস, হোয়াট এ এন্ট্রি ফ্রম রাশিয়া। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি E1 রা ফাইট করতেছে CLVS দের সাথে, ক্লেভার ভিশন স্পোর্টস এর সাথে পিকে। সো যে নোভা লিজিয়ন পিকে ছিল তারা চলে গিয়েছে গাইস অলরেডি মিলে, এবং ক্লিয়ার ভিশন স্পোর্টস এসে মিলে এন্ট্রি নিয়েছে। ক্যান ইউ গাইস বিলিভ দিস ভাই? সো গাইস আমরা একটু দেখি ফাইটের কি অবস্থা। আমাদের আরসিরা কিন্তু এখনো ম্যাচের মধ্যে টিকে আছে, তারা দুইটা প্লেয়ার শুরুতে ফাইটে হারিয়েছিল বাট আবার নিজেদেরকে রিভাইভ করে ফেলেছে। আরসি হোপকে এখানে আরআরকিউ এর প্লেয়াররা দেখে স্পট করে ফেলেছে এবং আরসি হোপকে নকডাউন করে ফেলে দিয়েছে। আরআরকিউ দাঁত ছুটে যাচ্ছিল তার কিল কনফার্ম করার জন্য বাট অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। সো আরসি যারা মাত্র 4টা প্লেয়ার ছিল যাদের হাতে, দুইটা প্লেয়ারকে হারাই ফেললো, তাদের বাকি টিমমেটরা তাদেরকে খুব দ্রুত গতিতে রিভাইভ করে দিয়েছে এবং ইভোস দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস তারা কিন্তু আবারও গাইস লিস্টের টপে চলে আসছে লিডার বোর্ডে। আমরা যদি হেভিদেরকে দেখতে চাই গাইস, হেভিরা কিন্তু এখানে নোভা লিজিয়নের দুইটা প্লেয়ারের কাছাকাছি আছে। ফাইটটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে 30,000 মানুষ যারা এই লাইভ স্ট্রিমটা দেখতেছেন, আপনারা যারা এখনো স্ট্রিমটাতে লাইক করেন নাই দ্রুত গতিতে স্ট্রিমটাতে লাইক করে দেন। যারা এখন পর্যন্ত গাইস আমাদের এই স্ট্রিমটা শেয়ার করেন নাই দ্রুত গতিতে শেয়ার করে দেন। আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এজি রা স্পট করে ফেলে দিয়েছিল নোভা লিজিয়নের bukan menjadi tempat riset yang baik buat এজি mereka সাইফা karena এই প্লেয়ারটাকে tanpa আমরা disadari গতকাল hanya দেখেছি। berhadapan এজি dengan AG সাইফা Global এই প্লেয়ারটা Team of the অনেক Day di hari বেশি pertama. ডেঞ্জারাস Maka রূপ ধারণ adrenalin করতে masih পারে tersisa dari এবং hari আমরা pertama যদি দেখি pada পুরোপুরি kawan ভাবে AG নোভা Global. লিজিয়ন ভার্সেস Hati-hati এজি একটা Saifa. মোমেন্ট ক্রিয়েট হয়ে Ini গিয়েছে। dia, নোভা MVP লিজিয়নের kita sudah mulai bergerak ke সেরবাজকে depan melihat ada pergerakan ওয়েট tapi di area নোভা pemeriksaan লিজিয়নের Ivoz হাই Divan. ইভোস আবার এদিকে চলে আসছে আর7 এর সাথে ফাইট করতে। ইভোস রাশিয়া নকডাউন হয়ে গিয়েছে, আর7 গেমস কিং ইভোস রাশিয়াকে কিন্তু নকডাউন করে ফেলে দিয়েছে। এন্ড ইভোস কিন্তু প্লেয়ার হারাইলো নগদ রিভাইভ পেয়ে গিয়েছে। ইভোস কোচেল যে কিনা সাইডে চলে আসছে তাকে স্পট করছে আর7 জোকার, তার কাছে অগ আছে এবং অগনা স্নাইপার গাইজ। আমি স্নাইপার নিয়ে চলে আসছে ইভোস কোচেলকে, গেমস কিং উপর থেকে চলে আসছে, কোচেলকে স্পট করে ফেলে দিয়েছে এবং তারা কোনোভাবেই ইভোস কোচেলের এই কিলটা হাতছাড়া হতে দিতে চাইতেছে না। আমরা যদি একটু দেখি কোচেলকে অলরেডি নক করে ফেলা হয়েছে, ব্যাড লাক ফর কোচেল বাট আই থিংক সে নগদ রিভাইভ হয়ে যাবে। ইয়াপ 1 সেকেন্ডও সময় লাগে না রিভাইভ হতে গাইজ। আরসি কিন্তু দুইটা প্লেয়ার হারানোর পরে তাদের কাছে এখনো দুইটা প্লেয়ারই বেঁচে আছে। এন্ড এইখানে এজিরা যারা নোভা লিজিয়নের সাথে ফাইটটা নিতে এসেছিল গাইজ কেপ টাউনে, সেই ফাইটটা আবারও তাদের একইভাবে ফাইটের মধ্যে তারা এনগেজ আছে। নোভা লিজিয়ন তাদের কিছু প্লেয়ারকে হারিয়েছে। এন্ড আমরা যদি দেখি হেভিরা নোভা এনভিএল এর আরো একটা প্লেয়ারকে গাইজ ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে। সো নোভা লিজিয়নের জন্য রাইট নাও এটা একটা খারাপ সময় যাচ্ছে। এন্ড আমরা দেখতে চাচ্ছি যে নোভা লিজিয়ন এখান থেকে ভালো কিছু করতে পারে কিনা গাইজ। গেম সাউন্ড এবং আমার সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা গেমের সাউন্ডটা একটু বেশি। ওকে গাইজ আমরা একটু গেমের সাউন্ডটা কমাই দিব। আমাকে এখন আপনারা জানাবেন যে গেম সাউন্ড আর আমার সাউন্ড ঠিক আছে কিনা গাইজ। আই এম রিয়েলি সরি। সো গাইজ ইভোস এম গডকে দেখতে পারতেছি, দেখা যাক কি হয়। আরে ভাই গাইজ গেম সাউন্ড একটু কম ছিল, আই এম সরি বাট আমাকে এখন জানান যে ঠিক আছে কিনা।
ইভোজ রে কে দেখতে পারতেছি। ইভোজ রে কিন্তু তার টিমমেটদেরকে যথেষ্ট পরিমাণে এখানে সাপোর্ট করেছে। এখন আমরা R7 কে দেখতেছি, R7 গেমস কিং ডেলা তারা চারজনে আসতেছিল গাইজ। অলরেডি R7 থেকে সম্ভবত তাদের একটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে এবং সেই ফাইটটা ট্রাই করবে এম গড, অ্যাভয়েড কর, বাট এম গডকে একা পেয়ে হান করা শেষ। কোচেল যে কিনা ব্যাক ফুটে চলে যাচ্ছে তার টিমমেটকে একটাকে হারানোর পর। এন্ড গাইজ এখন কি ঠিক আছে? অল ওকে, অল ওকে গাইজ, অল ওকে। এখন গেম সাউন্ড এন্ড সবকিছু ঠিক আছে ভাই। গেম সাউন্ড কি আরো কমাবো, আরো কমাবো? ওকে গাইজ, আমরা গেম সাউন্ডটাকে আরো কমানোর ট্রাই করতেছি। ওয়েট ফর মি, ওয়েট ফর মি। এন্ড গাইজ গেম সাউন্ডকে আমরা আরো কমিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। ওকে গাইজ, আমার ভয়েসটা বাড়ান ভাই, আমার ভয়েস তো অনেক বাড়ানো ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কি হয়েছে। আই এম রিয়েলি সরি গাইজ, বাট আপনারা যারা যেখান থেকে আজকে স্ট্রিমটা দেখতেছেন সবাইকে আজকে লাইভ স্ট্রিমে স্বাগতম। দ্রুত গতিতে স্ট্রিমের নিচে লাইক বাটনে প্রেস করে 30,000 লাইক কমপ্লিট করে ফেলেন। এন্ড এজি ভার্সেস হেভিদের ফাইট দেখতে পারতেছি আমরা। দেখা যাক হেভিরা কি করে এখানে। হেভি ভার্সেস এজি, হেভি অ্যালান। অ্যালানের কাছে অলরেডি AC80 আছে, সাইফাকে সে স্পট করেছে। তাছাড়া এজির আরেকটা প্লেয়ার চিনয়ের দিকে ওপেনিং ছিল, চিনয়কে হেডশট দেওয়ার ট্রাই করছিল বাট চিনয় সেটা সাকসেসফুলি দিতে পারে না। বাট এট দ্য সেম টাইম M79 দিয়ে নক করে ফেলেছে সাইফা, যে কিনা পিছনে ব্যাকফুটে চলে গিয়েছিল, তাকে মুফাসা স্পট করেছে। মুফাসার শটগান দিয়ে তাকে ওয়াইপ আউট করার ট্রাই। চিনয় যে কিনা নকডাউন হয়েছিল তাকে রিভাইভ করার সাথে সাথে সে অ্যাগেইন নকডাউন হয়ে গিয়েছে। এন্ড উই আর ওয়াচিং মুফাসা উইথ দ্যাট ম্যাক্স 7 নিয়ে মুফাসা এট দ্য মোমেন্ট রাইট নাও জাস্ট এজিদের উপরে ডমিনেট করতেছে। এন্ড এজিরা কিন্তু তাদের যথেষ্ট প্লেয়ারকে গাইজ এখানে অলরেডি হারায় ফেলে দিয়েছে। গেম সাউন্ড ঠিক নাই, গেম সাউন্ড আরো কমাবো। ওকে গাইজ, আমরা গেম সাউন্ডটাকে আরেকটু কমাই দিই, দেখি কি হয়। এখন কি ঠিক আছে? আমাকে কমেন্ট সেকশনে জানান গেম সাউন্ড। সো ফ্লুক্সোকে কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত কোনো ফাইটের মধ্যে যাইতে দেখি নাই। এবং কাবু ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো আছে। কি অবস্থা গাইজ? কি হয়েছে? গেম সাউন্ড না ভাই, কাবু ভাই গেম সাউন্ড কমাই দাও, গেম সাউন্ড অফ কমাই দাও ভাই। এখানে মেইন কমেন্ট্রিটা অফ করে দেন। মেইন কমেন্ট্রি কোথা থেকে আসতেছে আমি তো এটা জানি না। আজকে কি কোনো অন্য আওয়াজ আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডে? অন্য মানুষের কমেন্ট্রি শুনতে পারতেছো? হেই হেই হেই, এক্সকিউজ মি। Tidak terduga ya. Jadi pada akhirnya membuat mereka semua juga jadi cukup terlambat untuk melakukan setup karena adanya unpredictable move daripada kawan-kawan tim Heavy itu sendiri. Sekarang kali ini kita ke menit 9 dengan 10 tim dan গাইজ আমি তো এটা জানতাম না যে অন্য ধারাভাষ্য করে কথা শোনা যাইতেছে। আমি রিয়েলি এটা জানতাম না, মানে দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড। আমি স্ট্রিম করতেছি, আমি ধারাভাষ্য করব ভাই, অন্য ধারাভাষ্য করে কথা শোনা যাবে, এটা তো খুবই একটা বাজে বিষয় হয়েছে। আই এম রিয়েলি সরি গাইজ, আমি দেখতেছি এটা ফিক্স করে ফেলতেছি যত দ্রুত সম্ভব হয়। বাট তোমরা আমাদের সাথেই থাকো, আমরা দেখতেছি নকআউট স্টেজের ডে 2 ম্যাচ নাম্বার 1 যেটা কিনা বারমিউডাতে হচ্ছে। সো গাইজ এখন কি অবস্থা সেটা আমাকে বলো। ব্যাকগ্রাউন্ডে মহিলার সাউন্ড আসতেছে, অন্য কোনো কমেন্ট্রি আসতেছে। আমার এই কমেন্ট্রি আসার কথা ছিল না, বাট আমরা রাইট নাও CLVS এর ফাইট দেখতেছি। CLVS ভার্সেস E1 Within 9। E1 Within অলরেডি ডাউন হয়ে গিয়েছে, শটগান দিয়ে শট। এন্ড অলরেডি E1 এর উপরে খারাপ একটা মোমেন্টাম তৈরি হয়ে গিয়েছে। আমরা CLV তে যদি ক্লিয়ার ভিশনদেরকে দেখি, ক্লিয়ার ভিশনরা চাইতেছিল E1 কে এলিমিনেট করতে, বাট E1 তারা এসে ক্লিয়ার ভিশনকে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে। গাইজ ট্রুলি আমাদের ব্যাকগ্রাউন্ডে আজকে অন্য কারোর কোনো কথা থাকার কথা ছিল না, কোনো ফিড আসার কথা ছিল না। কেমনে আসছে আমি বুঝতে পারতেছি না, বাট এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে গাইজ? ভাই এখানে অন্য মানুষের কমেন্ট্রি ফিড দিছে কেন ভাই? ক্লিয়ার ফিড ছিল গতকালকে, আজকে ক্লিয়ার ফিড দেয় নাই তো ভাই। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। এরকম একটা প্রফেশনাল জায়গায় দিস শুড নট হ্যাপেন। ওকে গাইজ, তো আমরা RRQ কে দেখতেছি, বাট রাইট নাও যারা যেখান থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন গাইজ 40,000 লাইকের টার্গেটটা কমপ্লিট করে ফেলতে হবে। সো গাইজ যারা আমাদের সাথে আছেন দ্রুত লাইকটা কমপ্লিট করেন। জাস্ট স্ট্রিমের নিচে তাকান, ফ্লুক্সোর সামনে হটশটকে দেখতে পারতেছি আমরা। হটশট অ্যাকশন ভার্সেস ফ্লুক্সো গিউয়ের দিকে অলরেডি থ্রোয়েবল ইউজ করা হয়েছে, বাট এই পাশ থেকে আমরা ববসকে দেখতে পারতেছি লং রেঞ্জ থেকে গাইজ। ববস কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। ফ্লুক্সো গিউ কিন্তু আমাদের হটশটের দিকে আগায় যাচ্ছে। হাসু আছে সেখানে, হাসুই এক্সি সবার আগে আসে ট্রাই করতেছিল, বাট অলরেডি একজন নকডাউন হয়ে গিয়েছে। এন্ড ফ্লুক্সো আউট অফ নোওয়্যার হটশট ই স্পোর্টস কে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে।
that was really bad, bad, bad for Hotshot. All of a sudden Hotshot এই ম্যাচ থেকে কিন্তু ছিটকে পড়ে গিয়েছে। রাইট নাও ইভোস ভার্সেস R7 গোয়িং অন। আমরা দেখেছিলাম গাইজ R7 এর আগেও ইভোসের সাথে ফাইট করেছিল এবং R7 ভার্সেস ইভোসের যে ফাইটটা কন্টিনিউয়াসলি সেটা কাটিলুস্তুয়া থেকে এখানে চলে আসছে। ইভোসকে দেখতে পারতেছি, ইভোস এম গট অলরেডি R7 হ্যাক্সকে নকডাউন করে ফেলেছে। গেমস কিং এখানে রেডি R7 এর, বাট ইভো রে তার টিমমেটদেরকে ট্রোগান দিয়ে হেল্প করার জন্য পুরো এনিমির উপর ঝাঁপায় পড়ছে। এম গড অলরেডি নকডাউন করে ফেলেছে R7 এর আরো একটা প্লেয়ারকে। R7 যাদের কাছে এতক্ষণ ভালো অ্যাডভান্টেজ ছিল তারা কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল এবং ওয়াইপ আউট হওয়ার সাথে সাথে RRQ দাস এবং তার টিমমেটকে দেখতে পারতেছি তারা ইভোসের উপরে অ্যাটাক দেওয়ার জন্য রেডি, বাট ইভোস ওই ভুলটা করবে না। এন্ড গাইজ ইভোস ব্যাক ফুটে চলে গিয়েছে এবং RRQ ইকাল অলরেডি নকডাউন হয়ে গিয়েছে। R7 ডেলা কিন্তু ইভোস আর RRQ এর মাঝখানে পড়েছে। সো ডেলাকে যদি পিছনে স্পট না করতে পারে এবং ইভোস যদি ডেলাকে ওয়াইপ আউট না করতে পারে তাহলে অনেক বেশি প্রবলেম হবে এবং দেখা যাক গাইজ আমরা কি করতে পারি। অন্য কমেন্ট্রির জন্য আমার ধারাভাষ্য শুনতে অসুবিধা হচ্ছে। আই নো গাইজ, আই নো, আই এম ট্রাইং মাই বেস্ট। তাদের এই ফিডটা ঠিক করে দিলে আমরা এখন এটা ঠিক হয়ে যাবে। আপনি ফুল সাউন্ড কমায় দেন। ওকে, আমরা কমায় দিব। আমরা ইভোস এম গডকে দেখতে পারতেছি। ইভোস এম গড ইজ হিয়ার অলরেডি। তারা পুরোপুরিভাবে এখানে নিজেদেরকে রায়েশাকে বাঁচানোর চেষ্টা ছিল, বাট এম গড কিন্তু অলরেডি ওয়াইপ আউট হয়ে গিয়েছে। রায়েশা যে কিনা নকডাউন, তাকে রে অলরেডি রিভাইভ করবে। এম গডকে রিভাইভ করার জন্য যাচ্ছে রে, অ্যান্ড রে এর এই রিভাইভটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মোমেন্টাম চেঞ্জিং হবে ইভোসের জন্য। দেখা যাক এখানে কি করতে পারে, তারা কি খেলা দেখাইতে পারে। হেভিরা এসে ইভোসদেরকে উপর থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিল, অ্যান্ড NVL তারা কিন্তু নোভা লিজিয়ন হেভিদেরকে এখানে অলরেডি খুব ব্যাড একটা সিচুয়েশনে ফেলাই দিয়েছে, তাদের দুইটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে। সো গাইজ আরসি কিন্তু আজকে এখন পর্যন্ত এই ম্যাচে বেঁচে আছে, অ্যান্ড ফাইনালি 8 নাম্বার টিম হিসাবে আরসিরা ওয়াইপ আউট হয়ে গিয়েছে। R7 জোকার তার টিম থেকে একা বেঁচে এবং R7 এখনো বেঁচে, যেখানে হেভি অলরেডি ওয়াইপ আউট। লিওনকে দেখতে পারতেছি তার কাছে অলরেডি খুব ভালো একটা অপরচুনিটি ছিল ফ্লুক্সোর উপরে রাশ করে দেওয়ার এবং সে সেটা পুরোপুরি ইউজ করেছে। দিস ইজ রাইট নাও ফ্লুক্সো ভার্সেস E1 eSports এবং গাইজ M79 এর দারুণ একটা শট। ফ্লুক্সো, ববস এবং গিউ তারা কিন্তু E1 কে ছেড়ে কথা বলবে না। বুজ্জিনকে দেখতে পারতেছি, পুরাতন প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে অলরেডি কিন্তু RRQদের যেই মানে থার্ড পার্টির অপশন ছিল সেটা অ্যাভয়েড করে আর এক্সপিরিয়েন্স অনুযায়ী ব্যাকফুটে চলে গেছে এবং এই কিলটা কনফার্ম করার জন্য RRQ এই সিনে এন্ট্রি নিয়েছে। অ্যান্ড R7 এর যে লাস্ট প্লেয়ার বেঁচে ছিল ফাইনালি R7, তারা গাইজ শেষ, ওয়াইপ আউট, ডান। এখন টিমগুলা হচ্ছে ইভোস ভার্সেস E1 ভার্সেস নোভা লিজিয়ন ভার্সেস ফ্লুক্সো ভার্সেস RRQ। দেখা যাক গাইজ কি হয়। আমরা ইভোস রাইশাকে দেখতেছি, রেকে দেখতেছি, এম গডকে দেখতেছি, তিনজন বেঁচে আছে ইভোসের। কোচেল ওয়াইপ আউট হয়ে গিয়েছে। ইভোসের সাথে নোভা লিজিয়নের ফাইট হচ্ছে। সাভাস অলরেডি কিন্তু গাইজ রেকে যথেষ্ট ড্যামেজ দিয়েছে, অ্যান্ড কোনো রকমের চিন্তা না করে পুরা অ্যাগ্রেসিভভাবে এম গডের উপরে কুলসোর ঝাঁপায় পড়া, বাট ওয়ান ট্যাপ অ্যান্ড NVL সাব্বাস এখনো বেঁচে। রায়েশা কিন্তু খুব ভালো একটা গেম প্লে দিয়েছে, অ্যান্ড অলরেডি ইভোস এর এইম গট দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম ইভোস। দিস ম্যাচ ইজ রাইট নাও নোভা লিজিয়ন ভার্সেস RRQ, and RRQ are with us and the Indonesian dominant RRQ তারা ফার্স্ট ম্যাচের বুইয়া ডান করে ফেলেছে। সো গাইজ, that is what happened right now. RRQ just showed why they are known to be one of the most dominant team from Indonesia, and RRQ এর ফার্স্ট ম্যাচে বাজিমাত, বুইয়া ডান তাদের নামে। সো গাইজ, গেমের ফিড কি ঠিক হয়েছে? গেমের সাউন্ড এখন কি আর ব্যাকগ্রাউন্ডে কোনো মেয়ের সাউন্ড শোনা যাচ্ছে? Walaupun
ভাই গেমে সাউন্ড Poin বাড়িয়ে দিন, eliminasi গেমে কোনো sebenarnya সাউন্ড nggak নাই, মায়ের banyak-banyak কথাটা বন্ধ banget. করেন। Nggak আমি banyak-banyak এটাই banget, জিজ্ঞাসা tapi করতে tetap চাইতেছি যে objektif mereka. মেয়েদের Kegagalan যে mereka সাউন্ডটা mendapatkan তোমরা juara ব্যাকগ্রাউন্ডে 2 শুনতে sepanjang পারতেছিলা 2025 ini সেটা কি karena বন্ধ tidak হয়েছে ada গাইজ? tembakan buyahnya. প্লিজ Iya, লেট ih, মি নো ইন দ্য কমেন্ট dewasa সেকশন, besar জানাও pengambilan কমেন্ট keputusan সেকশনে। untuk menarik mundur. কাবু ভাই Menurut gua গেমে itu সাউন্ড keputusan বাড়িয়ে yang দেন, কোনো sangat সাউন্ড নাই, luar মায়ের biasa. বকবকটা বন্ধ Lihat করেন। bagaimana Fluxo গাইজ yang tadinya মেয়ের sempat masuk বকবকের ke arah জন্যই Iwan. তো ভাই Kalau আমরা Mas Said এতক্ষণ ধরে akhirnya আমাদের tumbangnya Nova Legend. Iya. Untung RRQ ওইটা narik আমাকে mundur. চেক করতে দাও, Tapi মায়ার kita সাউন্ড lihat kali ভাই ini মায়ার সাউন্ড কি অফ bagaimana হইছে? tanggapan dari analis kita এখনো ini off হয় Baby নাই। ini ya. Oke. Melihat আচ্ছা। bagaimana RRQ গাইজ dan gue একটু cukup ওয়েট sepakat করো seperti তোমরা, yang আমরা এটা disampaikan ফিক্স oleh করে Bung Sule ফেলবো। dan juga বাট Segi Julia. এগেইন Kedewasaan যারা RRQ যে tadi যেখান terasa থেকে sekali গাইজ di আজকে area স্ট্রিমটা late game tadi. দেখতেছো Kita tahu তোমাদেরকে kalau জানিয়ে best দিই, resource yang আমি dimiliki RRQ গাইজ যারা যে যেখান থেকে আজকে স্ট্রিমটা দেখতেছো তোমাদেরকে জানিয়ে দিই আর আর কিউ আবাই মাল 77 ডিয়ার অ্যান্ড দ্যাটস ইজ দ্য উইনার ফর দ্য ম্যাচ নাম্বার 1 ফর টুডে। ওকে গাইস, সো মায়ার সাউন্ড নাই না, এখনো বন্ধ হয় নাই। আরে ভাই এটা আই ডোন্ট নো ভাই কোথা থেকে আসছে, বাট আর আর কিউ এর উইনিং মোমেন্টটা দারুণ ছিল। তারা অ্যাগ্রেসিভ ছিল, তারা রাশ করে দিয়েছে যখন যেখানে যেভাবে প্রয়োজন, কিল বের করেছে। অ্যান্ড ফাইনালি গাইজ আজকে আর আর কিউ ম্যাচ নাম্বার 1-এ বুইয়া নিয়ে বাড়ি যাবে। স্ট্রিমে যারা এখনো লাইক করেন নাই, প্লিজ মেক শিওর টু হিট দ্যাট লাইক বাটন। অ্যান্ড গাইজ আজকে আমরা আপনাদের সবার কাছে জাস্ট একটা কথাই বলতে চাই, পোলাপান আজকে যাই করুক তাদের সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স গাইজ, আমরা কতটা কিভাবে পারি আমাদের বাংলাদেশি টিমগুলোকে আগায় নিয়ে যাইতে, আমরা সেটা আজকে দেখতে থাকবো। সো